বিশ্ব রাজনীতি ও সামরিক অঙ্গনে ফের যুদ্ধের দাবানল। হরমুজ প্রণালীতে চরম সামরিক উত্তেজনা আর ওয়াশিংটনের কড়া অবস্থানের মাঝেই এবার চূড়ান্ত হুঁশিয়ারি দিল তেহরান। কূটনৈতিক সমঝোতা ব্যর্থ হলে এবং যুক্তরাষ্ট্র নৌ অবরোধ বজায় রাখলে যে কোনো মুহূর্তে নির্ভুল সামরিক হামলা চালাতে প্রস্তুত ইরান। কিন্তু কি ঘটছে মধ্যপ্রাচ্যের সমুদ্রপথে? কেন হঠাৎ ডোনাল্ড ট্রাম্পের এই কঠোর অবস্থান? তবে কি বিশ্বজুড়ে আবারও ঘনিয়ে আসছে তেলের চরম সংকট? মধ্যপ্রাচ্যের সংঘাতের এই নতুন অধ্যায় কিন্তু হঠাৎ শুরু হয়নি। গত 28 ফেব্রুয়ারি ইরান, যুক্তরাষ্ট্র, ইসরায়েলের মধ্যে রক্তক্ষয়ী সংঘাতের পর 17 জুন 60 দিনের একটি অস্থায়ী যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। কিন্তু নির্দিষ্ট সময়সীমা শেষ হলেও পরমাণু কর্মসূচি আর মার্কিন নিষেধাজ্ঞা এই দুই পক্ষের বিরোধ কাটেনি। বর্তমানের সবচেয়ে বড় উত্তেজনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী। ভৌগোলিক ও রাজনৈতিকভাবে এই প্রণালীর গুরুত্ব অপরিসীম, কারণ বিশ্বজুড়ে পরিবাহিত মোট তেল ও এলএনজি এর প্রায় 1/5 এই একক পথ দিয়েই চলাচল করে। মূল বিরোধের কেন্দ্রবিন্দু ইরানের একটি বিশেষ দাবি। তেহরানের মতে জুনের চুক্তি অনুযায়ী হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ও পরিচালনার পূর্ণ অধিকার তাদের, কিন্তু ওয়াশিংটন স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা এই দাবি মেনে নেবে না। আর এই চুক্তি অমান্য করে চলাচলের অভিযোগে ইতিমধ্যে ইরান যেখানে বেশ কয়েকটি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে বলে খবর পাওয়া গেছে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাফ জানিয়ে দিয়েছেন জুনে স্বাক্ষরিত চুক্তির মেয়াদ আর বাড়ানোর কোনো পরিকল্পনা যুক্তরাষ্ট্রের নেই। চুক্তির মেয়াদ বাড়াবে না যুক্তরাষ্ট্র। তবে আন্তর্জাতিক গণমাধ্যমের খবর অনুযায়ী জনসমক্ষে চরম বাক্যযুদ্ধ আর সামরিক মহড়া চললেও পর্দার আড়ালে চলছে এক গোপন কূটনৈতিক খেলা। বিভিন্ন সূত্রের দাবি অনুযায়ী সাবেক মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ট একজন ইরাকি কুর্দি মধ্যস্থতাকারীর মাধ্যমে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর প্রভাবশালী কমান্ডার জেনারেল আহমদ বাহাদির কাছে গুরুত্বপূর্ণ বার্তা পাঠিয়েছেন। এমনকি প্রেসিডেন্ট ট্রাম্প ও তার বিরুদ্ধে বিশেষ দূত জ্যারেড কুশনারও ইরান সরকারের বিভিন্ন পর্যায়ে গোপন আলোচনার কথা নিশ্চিত করেছেন। বাহ্যিক সামরিক হুমকি সত্ত্বেও ইরানের ভেতরের পরিস্থিতি বেশ জটিল। বর্তমানে দেশটি একই সাথে সামরিক ও অর্থনৈতিক এই দুই ফ্রন্টে লড়াই করছে। যুদ্ধের হুমকির পাশাপাশি ইরান আজ চরম মূল্যস্ফীতি, মুদ্রার অবমূল্যায়ন, জ্বালানি ঘাটতি ও অবকাঠামোগত ক্ষতির সম্মুখীন। মার্কিন নিষেধাজ্ঞা আরও কঠোর হলে দেশের সাধারণ মানুষের ভোগান্তি আকাশ ছুঁতে পারে, যা ইরান সরকারের উপর নতুন করে অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ ও জনগণের ক্ষোভ তৈরি করতে পারে। হরমুজ প্রণালীর এই অস্থিরতা কেবল মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং এর প্রভাব পড়তে পারে গোটা বিশ্ব জ্বালানি বাজারে। কূটনীতির টেবিল নাকি যুদ্ধের ময়দান, কোন পথে হাঁটবে বিশ্ব রাজনীতি? আপনার মতামত কমেন্ট করে জানান। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।